গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে কি বিষয় নিয়ে বলবো এই টপিক সত্যি খুঁজে পাচ্ছিলাম না। আমি খুব মর্মাহত, আমি খুব ক্লান্ত এবং আমি একটা গভীর চিন্তার মধ্যে রয়েছি যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষে মা লক্ষ্মীর পূজা করে, ধুমধাম করে দুর্গা পূজা করে, কালী পূজা করে এবং আমাদের ঘরে যখন কন্যা সন্তান হয় তখন আমরা বলি লক্ষ্মী এসেছে। বা যখন দেখা যায় সেই লক্ষ্মী নির্মম ভাবে হচ্ছে অত্যাচারিত, হচ্ছে র্যাগিং এর শিকার, হচ্ছে কারোর লালসার শিকার, যার যায় তার তো যায়, কিন্তু প্রতিটা মানুষকে একটা শিক্ষা দিয়ে যায় যাওয়ার আগে যেন তাদের সন্তানকে এমন ভাবে সেই সব বাবারা মায়েরা তৈরি করুক যেন কন্যা লক্ষ্মী নয় দুর্গা হয়। মনে রাখতে হবে যে আমাদের আগামী জীবনে যাতে এই লড়াই বন্ধ হয়, এই শিকার বন্ধ হয়, প্রত্যেকটা মেয়েকে আগামী দিনে এমন যোদ্ধা তৈরি করা হয় তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মানুষকে লড়িয়ে হারাতে পারবে। তাই আমার ঘরেও আছে একজন কন্যা, আপনার ঘরেও আছে কন্যা। আপনার মেয়ে হয়তো মেডিকেল পড়তে কোনো একটা বাইরে গেছে, আপনার মেয়ে হয়তো বাইরে চাকরি করছে, আপনার মেয়ে হয়তো পরের ঘরে বিয়ে হয়ে গেছে, সেখানে অত্যাচারিত হচ্ছে, রাতের ঘুম আপনার আসছে না। আজকে আপনার মতো 5টা ঘরের সমস্যা যদি সমান হয় তাহলে ভাবতে হয় 5টা নয়, 5 লক্ষ ঘরের সমস্যা এটাই চলছে। যে আপনি আজকের দিনে এই অনুষ্ঠান থেকে সত্যি যদি পেতে চান শিক্ষা, তাহলে আপনার সন্তান কন্যা সন্তানকে এমন ভাবে তৈরি করুন যেখানে ভালোবাসা নয়, তেজ দিয়ে রাগ দিয়ে তাকে শিখিয়ে দেওয়া নিয়ে যে কিভাবে তাকে আগামী পথ চলা চলতে হবে। আর যদি আমি বহু মায়েরা আমাকে বলে আমার মেয়ে তো এই একটা পরিস্থিতি, আপনি টিভিতে নিশ্চয়ই দেখছেন, আমিও দেখছি, এই কাণ্ড সত্যি মর্মাহত। আমাকে বহু ক্লায়েন্ট মেসেজ পাঠিয়েছে, দাদা আমার মেয়ে তো বাইরে পড়তে গেছে মেডিকেল, ও তো ইঞ্জিনিয়ারিং করছে, ও তো অমুক করছে, ও তো বাইরে কাজ করছে, ঠিক থাকবে তো, ভালো থাকবে তো, ওর জন্মজাতে কোনো ফাড়া বিপদ ভয় নেই তো, আমাকে তার নির্মম দৃশ্য দেখতে হবে না তো? এই প্রশ্ন বারবার আমায় খেয়েছে এবং আজকে তাই আমি ভীষণ আপসেট যে আমি কি নিয়ে প্রোগ্রাম করব আমি নিজে বুঝতে পারছি না। আজ সকাল 8:30টাতে আমার কাছে একটা ফোন আসে যে আমার মেয়ে তো নতুন মেডিকেল নিয়ে পড়ে বলছে, তো ও তো চান্স পেয়েছে, পাঠাবো? হ্যাঁ পাঠাবেন, এত কষ্ট করে জয়েন্টে বসে একটা পরীক্ষায় পাস আউট করেছে, এত লক্ষ লক্ষ ছেলে মেয়েদের আপনি অ্যাডমিশন পাঠাবেন না? বলছে না, আমি তো ভয় পাচ্ছি, যদি আপনি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি এগাবো, তাহলে আমি ভরসা পাবো দাদা আমার পাশে আছেন। দেখুন অনেক কিছু হয়তো লড়াই করে যুদ্ধে যায় না, তাই কিছু পরিকল্পনা সঙ্গে রাখতে হয়। তাই আজকের দিনে আমি দেবো সেই পরিকল্পনা, যেই পরিকল্পনা আপনার মেয়েকে লক্ষ্মী নয় দুর্গা রূপে পরিণত করবে। আজকে আলোচনার বিষয় যে আগামী দিনের কোনো ঘটনা না ঘটে, কোন রটনা না ঘটে এবং আমাদের প্রতিটি মেয়েরা মায়েরা বোনেরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের মোড়ে একটা মোরাল সায়েন্স আসুক, বুঝুক যে কোনো কিছু লুকিয়ে রাখা নয়, সবটাই কিন্তু ওপেন করতে হবে এডুকেশনের মাধ্যমে। তাই আজকের বিষয় 4টি দ্রব্য রাখলে তবে কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। 4টি দ্রব্য রাখলে সাথে তবে কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। একটা মানুষকে পরিবর্তন করতে গেলে কাউন্সেলিং সব থেকে আগে প্রয়োজনীয়তা রয়েছে। তার কোথায় প্রবলেম হচ্ছে, কার দ্বারা প্রবলেম হচ্ছে, কোন জিনিসে প্রবলেম হচ্ছে, সে কি নেপোটিজমের শিকার হচ্ছে, না সে কি লড়াইয়ের ময়দানে হারছে, নাকি প্রতিবাদী মুখ হয়ে উঠছে, এটা জানাটা ভীষণ দরকার। আর তারপর হচ্ছে আমাদের নিজেকে সমাজকে ঠিক করা, যেখানে আজকে বহু মানুষের মাথায় মোরাল সায়েন্স নেই। একজন ছেলে একজন মেয়ের মধ্যে ইকুয়াল থাকে, ডিফারেন্স অফ সেক্স এগুলো অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না এবং ছোট বয়স থেকে এমন ভাবে তারা তৈরি হয়, বাবা মা গঠন করতে পারেন না, তারা পরবর্তী সময়ে হিংসুক হয়ে ওঠে। আজকের বিষয় যে আপনার ঘরে কন্যা থাকে, আপনার ঘরে পুত্র সন্তান থাকে, আপনি নিজে একজন বাবা বা পিতা হন বা একজন মা বা মাতৃস্নেহ থাকে, তাহলে আপনার এই অনুষ্ঠানটা দেখতে অবশ্যই হবে। আর অবশ্যই আপনাকে এই 4টি দ্রব্য আপনার কন্যা সন্তানকে দিতে হবে পেন্সিল বক্সের মধ্যে ভরে। আমি 5 বছর 6 বছর কেউ বলবো, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে বেশি এই সেক্সুয়ালের শিকার হয় আমি জানি। তাই স্কুলে, অনেক স্কুলে, এখন সব স্কুলে শেখায় কিনা আমি জানি না, গুড টাচ ব্যাড টাচকে তাকে শেখানো হয় যাতে তার মধ্যে কিছু সেন্স ঢোকে, মোরাল সায়েন্স। তাই আজকের ডেটে বলবো যারা সত্যি করে বাবা মা আছেন এবং সেটা কন্যার বাবা মা, কন্যা দায়গ্রস্ত বাবা মা, তাদের একটি এমন বিষয় আমি বলবো এই 4টি দ্রব্য রাখলে তবে
কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। আপনার কন্যাকে দুর্গা তৈরি করতে হবে। যত শত্রু আসুক সে 10 হাত দিয়ে তাকে বধ করতে পারে। আপনার সন্তান কন্যার সঙ্গে ক্যারাটে শেখাতে হবে যাতে ওর হাত পা শক্ত হয়। আপনার কন্যা সন্তানকে মানুষকে মাঝখানে ছেড়ে দিয়ে পথ চলা শেখাতে হবে যাতে 5টা ছেলেকে ধাক্কা দিয়ে গিয়ে যেতে পারে। আপনার কন্যা সন্তানকে বাজারে পাঠাতে হবে যাতে দরদাম করে কথা বলে বাক্য সংযোগ করে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে। শুধুমাত্র লেখাপড়া শেখালে আর শাসন করলে বড় হয় না, পরিবেশে নিয়ে গিয়ে পরিবেশের সঙ্গে তাকে মানিয়ে নিতে হবে এবং প্রতিবাদী মুখ হলে হবে না, তাকে বুদ্ধিমতী হতে হবে যে কোথায় কিভাবে মানুষের এই চরিত্রটাকে ফাঁস করা যায় আর কিভাবে আপনি এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবেন। সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। 4টি দ্রব্য রাখলে তবে কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। যারা যারা ভাবছেন চেম্বারে আসবেন, দেখাবে জন্মচাটকে প্রতিকার করাবেন যে আপনারও কন্যা আছে, সে মেডিকেল নিয়ে পড়তে চায়, সে ডাক্তারি হতে চায়, সে ইঞ্জিনিয়ারিং হতে চায়, সত্যি কি সে সুস্থ জীবন পেতে পারে নাকি তার জীবনেও কোনো ঝড় বইতে পারে অমুক সময় থেকে অমুক সময়ের মধ্যে। তার জন্য জ্যোতিষী আছে, অ্যাস্ট্রোলজি আছে এবং মনে রাখবেন অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি আপনার দুর্ঘটনা আসার ডেটকে মেনশন করতে পারে, কখনো সমস্যাকে সরাতে পারে না। তাই আপনাকে আসতে হবে গিয়ে, আপনাকে লড়াইতে নামতে হবে, আপনাকে তৈরি করতে হবে আপনার কন্যা সন্তানকে যাতে সে লক্ষ্মী নয়, যে মেয়ে লক্ষ্মী আমার লক্ষ্মী মেয়ে না, আমার মেয়ে দুর্গা, আমার মেয়ে কালী, আমার মেয়ে জগদ্ধাত্রী, আমার মেয়ে বগলা, এই বলে আমাদের সন্তানকে তৈরি করতে হবে। আরো বলবো বিষয় নিয়ে আলোচনা। 4টি দ্রব্য কি কি, কিভাবে রাখবেন সব বলবো। দেখেন প্রথম কলার কে আছে। নমস্কার, বলুন কে বলছেন? জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ দাদা, আমার সম্পর্কে আমার স্বামী মারা গেছে 1 বছর 1.5 বছর হলো, আমার সময়টা ভালো যাচ্ছে। আমি সব বলবো, আপনি কিছু বলবেন না। ডেট অফ বার্থ বলুন। 1/8/61। জন্ম সময়? সময় দুপুর 12:30। দুপুর 12:30? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাঠিয়ারে, বিহার। বিহার। এই যে আপনি একজন মা, আপনি একজন বউ, আপনি একজন স্ত্রী, আপনি তো আপনার ঘরে থাকতেও তো ভয় পান যা চারিদিকে চলছে। হ্যাঁ। আতঙ্ক লাগে না, ভয় লাগে না? হ্যাঁ হ্যাঁ লাগে। তাহলে স্বামী চলে গেল মানে বট গাছটাই তো সরে গেল, এরপরে অনেক অনেক ঝড় আসতে বাধ্য হবে, তাই না? তো আপনাকেও দুর্গা হতে হবে, আপনাকেও শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। জীবনের লড়াইটা এখন অনেক বাকি আছে এবং সেটা আপনাকে একাই লড়তে হবে, তাই না? চলুন। জন্মবার মঙ্গলবার? হ্যাঁ। আচ্ছা, আপনার তুলা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, ঠিক আছে? প্রথম কথা, টাকা পয়সা বহু জায়গায় আটকে যাবে, পাওনা জিনিস পাওয়ার ক্ষেত্রে বাধা আসবে। এই সময় আপনার কাছের লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে এবং রাতের ঘুম আপনার কমে গেছে, আপনি শরীরের মধ্যে কোনো জোর, কোনো এনার্জি এগুলো পাচ্ছেন না। সবসময় একটা মনমরা হয়ে থাকা আর সবসময় কাজের তালগোল হারিয়ে ফেলা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। এছাড়া জন্মচাট বলছে আপনার পরিবারের উপর অনেক শত্রুতা ছিল, আপনার স্বামীর মৃত্যু কিন্তু হঠাৎ করে হবে, হঠাৎ মৃত্যু। তাই তো বললাম হঠাৎ মৃত্যু। এবং এখানে কোনো বান ক্রিয়া করা হয়েছে, বান মেরে, বুঝতে পারছেন? কোন বান ক্রিয়া করে আপনার স্বামী বড় রোগ হয়েছিল। হ্যাঁ, হার্টের দোষটা বড় রোগ নয়, ক্যান্সার হলে বড় রোগ, লিভারে প্রবলেম হলে বড় রোগ হয়, এটা কোনো বড় রোগ না। কিন্তু বলছে এখানে বান মেরে ক্রিয়া করা হয়েছে, আপনার উপরও বান চালনা করা রয়েছে, বোঝা গেল? যার জন্য আপনি জিনিসপত্র কাছাকাছি রেখে এখন ভুলে যাচ্ছেন, জিনিসপত্র রেখে ভুলে যাচ্ছেন। আমি কি ঠিক বলছি? আচ্ছা, আমি কোন কথাটা ভুল বললাম বলবেন? কি ভুল বললাম? আমি দুটো কথা বলবো। এখানে আপনার জন্মচাটের প্রতিকার করার কোনো প্রয়োজন নেই, কোনো তাবিজ কবজ মাদুলি আপনার জন্মচাটের করার প্রয়োজন নেই। কিন্তু আপনাদের যে ক্ষতি করা আছে, যে মুসলিম ক্রিয়া করা আছে, বান ক্রিয়া করা আছে, এটা আমি কাটাতে বলবো।
শুধু এইটুকুটা। তাহলে আপনি আগামী দিনে দেখবেন রোগ আপনার দেহ থেকে যাচ্ছে না, একটা রোগ কমছে, একটা রোগ বাড়ছে। পাওনা টাকা পাবেন না, লোকে টাকা পয়সা আটকে রাখবে, আপনার আর্থিক প্রবলেম, শারীরিক প্রবলেম মারাত্মক বাড়ছে। আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন। দেখুন, বাড়িতে বসে থাকলে সমস্যার সমাধান হয় কিনা আমার জানা নেই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কথাগুলো বললাম, আমি আপনার থেকে জোর গলা জানতে যে আমি কিছু ভুল বলছি, আপনি বললেন না, কারণ না তখনই বলবেন যখন আমার কথাগুলো আপনার সঙ্গে মিলবে না। এবং মনে রাখবেন, এই যে মা যিনি আজকে স্বামী হারা হলেন, তার জীবনে অনেক লড়াই বাকি আছে। মেয়েদের, কন্যাদের, লক্ষ্মীদের শেখাতে হবে তোমরা কিভাবে রাস্তা দিয়ে হাঁটবে, তোমরা কিভাবে, কেউ যদি তোমার টোন মেরের কথা বলে তাকে উত্তর দাঁড়িয়ে থেকে দিয়ে আসবে, তোমরা কিভাবে তোমাদের কাছে এই 4টি দ্রব্য রাখবে, তাহলেই কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। আসবো বিষয় নিয়ে, এখানে কেউ আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। বলুন, জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম এবং ডেট অফ বার্থ? হ্যাঁ, নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু। ডেট অফ বার্থ? 22/10/2009। 22/10/2009। জন্ম সময়? হ্যাঁ, সকাল 5টা 20, হাবড়া। জন্মস্থান কোথায়? হাবড়া। হাবড়া। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না না, সব সময় দেখি, কিন্তু লাইভ পাই না দাদা। সেটা না অভিযোগ, কিন্তু কেন দেখছেন? অনুষ্ঠান কি আছে, কেমন লাগছে? খুবই ভালো লাগে দাদা আপনার অনুষ্ঠান দেখতে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ। যাদের ঘরে কন্যা সন্তান আছে, মেয়ে আছে, লক্ষ্মী আছে, তাদেরকে আর লক্ষ্মী লক্ষ্মী বললে হবে না, তাই দুর্গা তৈরি করতে হবে। না তো খবরে দেখছেন তো কি চলছে জীবন। অতএব মেয়েকে কি আপনার যদি কোনো মেয়ে থাকতো, তাহলে কি আপনি তাকে লক্ষ্মী তৈরি করতেন না দুর্গা তৈরি করতেন? ইয়েস, এটা যেন প্রত্যেক বাঙালি মায়ের ঘরে ঘরে মুখে আওয়াজটা ওঠে। জয় পরাশর বলেছে লক্ষ্মী নয় দুর্গা তৈরি করতে হবে, তাহলেই অসুরকে নাশ করতে পারবে, তাই না? একদম। এই যে টপিকটা নিয়ে আলোচনা করছি আমি সবার সঙ্গে আজকে, প্রায় 10 লাখ সৃষ্টির টেলিভিশন লোকের সাথে, আপনি কি এই আগে কোন জ্যোতিষ প্রোগ্রামে এই বিষয় নিয়ে আলোচনা শুনেছেন? না না না, এই প্রথম শুনলাম। কেউ বলছে আসুন আমি বড়লোক করে দেবো, কেউ বলছে চাকরি পাইয়ে দেবো, কেউ বলছে টাকা বাড়িয়ে দেবো, কেউ বলছে গ্রহ দোষ কাটিয়ে দেবো, কিন্তু একটা মায়ের কোল খালি হলো, আরো কত লক্ষ লক্ষ মায়ের কন্যা সন্তান আছে, আমাকে তো তাদেরকেও বাঁচাতে হবে, নাকি শুধু পয়সা রোজগার করতে হবে? এটা আপনি বলুন, কি লাগবে, পয়সা রোজগার না মায়ের কোল বাঁচানো? একদম, এটাই হচ্ছে মায়ের উত্তর। চলুন, ছেলের জন্মবার অনুযায়ী আপনার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, বাংলা মতে বুধবার, ইংলিশ মতে বৃহস্পতিবার। এছাড়া মেন হরোস্কোপে ঢুকছি, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। প্রথম কথা বলবো, বুদ্ধি প্রচুর, ট্যালেন্ট প্রচুর, কিন্তু প্রচুর অলস, প্রচুর কুড়েমি, প্রচুর ল্যাথার্জি। যে কোনো কিছু যাচ্ছি, যাব, করছি, করব, আপনাকে বলে বলে করাতে হয়, তাই তো হয়। এছাড়া প্রচন্ড চঞ্চল, অস্থির এবং ছটপটে। জন্মচার বলছে এই ছেলে যদি ঠিকমতো পড়াশোনা করে, ট্যালেন্টেড মানে বুদ্ধি প্রচুর, এর জন্য সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আগামী দিনে উন্নতির জায়গা প্রচুর, ডেভেলপমেন্ট প্রচুর। কিন্তু এই যে কালসর্পযোগ, পুরো পূর্ণ কালসর্পযোগ, এই কালসর্পযোগ থাকলে অবাধ্য হয়, মোবাইলের প্রতি ভালোবাসা বেড়ে যায়, কথা শোনে না, 5 বার ডাকলে 6 বার বিরক্ত বোধ হয়। এগুলো কি করে না করে না, সত্যি কথা বলুন? এখানে আপনার ছেলে কালসর্পযোগ পূর্ণ। এই কালসর্পযোগ মা না কাটালে জীবনে প্রতিষ্ঠা জীবনে পাবে না, পড়াশোনায় একটা বছর ইয়ার লস হতে পারে, ফেল করতে পারে। অতএব এখানে গার্ড দেওয়ার দরকার আছে। মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ, গুরুচণ্ডাল দোষ, কালসর্পযোগ, বিষ যোগ, এগুলো কাটাতে হবে। আর আপনার ছেলে যতই চালাক চালাক মনে করুক নিজেকে, ও জন্মের বোকা। 5টা বন্ধু থাকলে কেউ একজন বদমাইশি অন্যায় করে সবাই সরে যায় বুদ্ধি করে, ও কিন্তু ফেঁসে যাবে। বলছে অপরের দোষ, অপরের খারাপটা ওর ঘাড়ে চলে আসবে, এটা ঠিক করতে হবে। শরীর ভালো যায় না, ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি থাকবে,
সিজন চেঞ্জ হলে নাক টানবে, বড় কোনো রোগ ব্যাধির জায়গা নেই। বাট সাইকেল যদি চালায়, স্কুটি যদি চালায় বা কারোর পেছনে বসে কোথাও যায়, একটু সাবধানে চলাফেরা করতে হবে, যেহেতু কালসর্প আর ছন্নছাড়া যোগটা আছে বলে। এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান? হ্যাঁ দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনার কাছে হয়তো সামনের মাসে যাবো। আমি অনেকদিন থেকে চেষ্টা করছি। আপনি এই মানে ব্যারাকপুরে বসেন তো? হ্যাঁ, ব্যারাকপুরে বসি। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য আপনার কাছে যাবো, অনেকদিন ধরে চেষ্টা করছি। আর দাদা, যদি এই সবকিছু যোগগুলি কাটায়, তো আমার ছেলের কি সরকারি চাকরির যোগ আছে? 100% আছে। আমি কি বললাম, সায়েন্স আর কমার্স নিয়ে পড়া আছে, আপনাকে আমি আগেই বলে দিয়েছি। আপনি এই প্রোগ্রামটা পরে আবার ইউটিউবে গিয়ে শুনবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনার ছেলে খুব ট্যালেন্টেড, ওর গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, পড়াশোনা ভীষণ ভালো, উচ্চ চাকরির জায়গা রয়েছে, কিন্তু আপনার পরিবেশ পরিস্থিতি আর জন্মচাট ওকে পারমিট করছে না। আচ্ছা আচ্ছা দাদা, আমি আপনার কাছে যাচ্ছি। আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না আমি ভুল বললাম? বলেছেন দাদা, ও একটু খেলাধুলার সাথে যুক্ত আছে। বললাম তো ট্যালেন্টেড, আমি তোমাকে বললামই ও ভীষণ ট্যালেন্টেড, কিন্তু ও খুব ল্যাথার্জিও আছে। ওর যখন ইচ্ছা হয় তখন অনেক কিছু করবে, যখন ইচ্ছা হয় না আপনি হাজার বললেও শুনবে না। না না, বোঝা গেল? আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, দেরি করবেন না। আচ্ছা 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 দাদা। কেমন লাগলো কথা বলে? খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ দাদা, এত সুন্দর করে দিলেন। আপনিও ভালো থাকুন। ধন্যবাদ। আপনি ভালো থাকুন। এক মায়ের আশীর্বাদ যেন সর্বদা মাথায় থাকে, এটাই আমার দরকার। এবং ঈশ্বর আল্লাহর দোয়া আমার সঙ্গে সর্বদা রয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের যে আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে এই এত বছরের পথ চালানো, 18 বছর কিছু কম নয়, শুধু আপনাদের জন্যই আমি বেঁচে আছি। তাই মনে রাখবেন, আমার কাজ আগে আপনাকে সচেতন এবং সাবধান করা, রোজগার করা নয়। ওই টিভিতে অনেক রকমের প্রোগ্রাম আপনি দেখতে পাবেন, যে টাকা বাড়ানোর প্রোগ্রাম, অমুক করার প্রোগ্রাম, অর্থ কাটাবার প্রোগ্রাম, এগুলো আমি পছন্দ করি না। মানুষকে প্র্যাকটিক্যাল হতে হবে, আগে নিজের সন্তান রক্ষা করতে হবে, তবেই তো টাকা। আমাদের যে প্রাণটা আজকে চলে গেল, কষ্ট সহ্য করতে না পেরে বা মারাত্মক তার লালসার শিকারে প্রাণটা চলে গেল, সে কি অর্থ করতে পারবে? সে কি ভালো জামা কাপড় পরতে পারবে? তার বিয়ে হতে পারে না, তার সঙ্গে সঙ্গে তার সব স্বপ্ন বাক্সবন্দী হয়ে চলে গেল। এটা আমি চাই না। তাই মেয়েরা লক্ষ্মী নয়, দুর্গা হোক, কালী হোক, বগলা হোক, ধূমাবতী হোক, এই রূপটাই দরকার। নমস্কার। নমস্কার, আমি শাহরাপুরি থেকে কথা বলছি। আজকে জানবেন কার সম্বন্ধে? আমি ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের সম্বন্ধে। আপনি একজন ছেলের পিতা, আপনার মনে হয় কি যে যদি আপনার কন্যা সন্তান থাকতো, তাহলে আপনি কি তাকে লক্ষ্মী রূপে দেখতে চাইতেন আজকের ডেটে, না দুর্গা রূপে দেখতে চাইতেন? না, দর্শক পূজা দুর্গা রূপে অবশ্যই। একদম, এটাই দরকার। এবং আজকের ডেটে অনেক মানুষ যেটা বারবার বলে মেয়েকে এত বেশি ভালোবাসে, লক্ষ্মী লক্ষ্মী বলে, তারা বাবা মায়ের ভালোবাসায় বাইরের যে হিংস্র জগৎ তাকে আর চিনতে পারে না। তাই সন্তানকে বের করতে হবে, রাস্তা দেখাতে হবে, 5টা লোকের মাঝে ছাড়তে হবে, স্মার্ট করতে হবে এবং দুর্গা তৈরি করতে হবে দশভূজা। চলুন ছেলেটির বাদ বলুন। 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007। জন্ম সময়? সন্ধ্যে 7:30। জন্ম, আচ্ছা, শেওড়াফুলি, সন্ধ্যে 7:30। হ্যাঁ। অনুষ্ঠান কি দেখা হয় না প্রথম দেখছেন? না না, আমি দেখি, আমি বিগত 3 মাস ধরে দেখছি, ভালো লাগছে অনুষ্ঠান। আচ্ছা, এই প্রোগ্রামের কোন জায়গাটা আপনার খুব মন ছুঁয়ে যাবে, ভালো লাগে? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, প্রচুর হয়। আমারটা শেষ হবে, আর একটা শুরু হবে, আর একটা শেষ হবে, আর একটা শুরু হবে। তো সবার মধ্যে যে আমাকে বেছে নেওয়া, এটা সত্যি আমার পরম সৌভাগ্য। এবং এই প্রোগ্রামে কি ভালো লাগে? আপনি যে ঘটনাগুলি নিয়ে যে কথাগুলো বলেন, সেগুলো মানে সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী না? আপনি সবসময় গ্রহ, নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা ভাব, এই জিনিসগুলো আপনি এগুলো তো আমাদের বোঝার সাপেক্ষ। সাধারণ মানুষ দিয়ে আমরা তো জ্যোতিষ চর্চা করি না, কিন্তু আজকালকার দিনে অধিকাংশ জ্যোতিষীরাই এই গ্রহ, নক্ষত্র, এই নিয়ে ভয় দেখানো, একদম ভয় দেখানো। তোমার মেয়ের মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, দুর্ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট আছে, এই আসো, এই পড়াও, কবচ পড়াও। যদি কপালে মৃত্যুটা এরকম নৃশংস লেখা থাকে, তাহলে কি কবচ পাথর পরে কি বাঁচবো এই নৃশংসতার হাত থেকে? না। লিখে দিচ্ছি, সবাই লিখে দিচ্ছেন।
না, এটা তো আমি যাই না। আমি চাই আপনারা ভালো থাকুন এবং সচেতন থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে আসুন, চাই না আসুন। চলুন, ছেলে জন্ম আছে মঙ্গলবার। এবার আমরা ঢুকছি মেন হরোস্কোপে। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা। ঠিক আছে, প্রথম যেটা কথা বলবো, ছেলের মাথা একটু ঠান্ডা করতে হবে, বুঝলেন? এই মাথা মাঝে মাঝে খুব গরম হয়ে যায়, রাগ তেজ হঠাৎ বেড়ে যায়, মুড ভীষণ সুইং করে, বাট আবার 10 মিনিট পরে মাথা কিন্তু বরফ গলা জল হয়ে যায়। ঠিক আছে, জন্মচার বলছে পড়াশোনা ভীষণ ভালো। এখানে সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং দুটোই হবে। বিটেক করার খুব ভালো যোগ দেখাচ্ছে। কিন্তু এই যে লগ্নের চতুর্থ ঘরে শনি শুক্র কেতু একসঙ্গে বসে গেছে, এই শুক্র শনি কেতু থাকলে স্থাপিত যোগ তৈরি করলে বলা হয় পড়াশোনায় মাঝপথে সাপ্লি পায়, ইয়ার লস হয় বা ছেদ হতে পারে। এটা যেন একদমই না হয়, এটা মাথায় রাখতে হবে। ট্যালেন্টেড প্রচুর, ক্রিয়েটিভ আর্ট প্রচুর। ছোট্টবেলা থেকে দেখবেন সাইন্টিফিক ব্রেন। যদি ইলেকট্রনিক্স কোনো গাড়ি খেলনা কার কিনে দেন, তাকে ভেঙে দেখার টেন্ডেন্সি, কি করে জ্বলছে, কি করে অপারেট হচ্ছে, মানে ওর ব্রেন কিন্তু ভীষণ শার্প। একটু গাইডনেসের প্রয়োজন আর জন্মদানের প্রতিকারের প্রয়োজন। শরীরে ক্ষেত্রে বিশেষ করে পেটের সমস্যা, লিভার প্রবলেম, হঠাৎ করে দেখবেন ওর একটা অ্যালার্জিটিক প্রবলেম আসতে পারে। অ্যালার্জি ডাস্ট হতে পারে বা ধোঁয়া থেকে হতে পারে, এটা আসবে। এবং জন্মচার্ট বেশ ভালো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটু প্রতিকার করলে জীবনে প্রতিষ্ঠার জায়গা 100% আছে। কেন? এখন চলছে শুক্রের দশা, 38 সাল অবধি চলবে, আর চলছে মঙ্গলের অন্তর্দশা। এবার আপনি একটু শেয়ার করুন যে আপনি আর কি জানবেন, বা আমি যেগুলো বললাম ঠিক বললাম কি ভুল। স্যার বলছিলাম ছোট থেকে পড়াশোনা খুবই ভালো, কিন্তু কিছুদিন ধরে মানে একদমই পড়াশোনা করছে না, মানে মনটাই একদমই খারাপ, রেজাল্ট করছে। এই কিছুদিন আগেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মানে ফলপ্রকাশ হলো। আমি একটু ইন্টারাপ্ট করবো, তাহলে আমি কি বললাম, ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড সায়েন্স বা কমার্স নিয়ে পড়াচ্ছে, আর সবার দ্বারা হয় না। আবার এটাও কি বললাম যে হঠাৎ করে চতুর্থ ঘরে থাকার জন্য মাঝপথে ইয়ার লস, ছেদ বা সাপ্লি পেতে পারে। তাহলে আপনি আমার সঙ্গে একমত, এখন যা পড়াশোনার গ্রোথটা নামছে, ও যে কোনো মুহূর্তেই এরকম হতে পারে, তাই তো? এবার বলুন। স্যার ইয়ার লস বলতে একবার হয়েছিল, একটা আসলে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য, মানে একটা বছর একই ক্লাসে 2 বছর পড়েছিল। মিলবে মিলবে মিলবে, মিলতে বাধ্য। জন্মচার্ট যদি সঠিক থাকে মিলতে বাধ্য। দেখুন, আমি এইটুকুই বলবো যে আপনার ছেলের ভবিষ্যৎ যথেষ্ট ব্রাইট, টেনশন করবেন না, চিন্তা করবেন না। শুধু ভালো কারো কাছে যদি মনে হয় যাবেন, 2-1টা জায়গা কারেকশন করাবেন, আর আপনি আপনার ছেলের চোখে পরিবর্তনটা নিজে লক্ষ্য রাখবেন, কি ছিল আর কি ডেভেলপমেন্ট হচ্ছে। প্রতিকারটা কখন, মানে দেখুন, প্রতিকারের তো কোনো বয়স হয় না, প্রতিকার 5 বছর থেকেই করা শুরু হয়। আর আজকে ওর বয়স হচ্ছে প্রায় 17 বছর, তাই না? ওর প্রায় আপনি অনেকে বলেন না যে এই সময়টা প্রতিকার করানো যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে আমি কোনো বাধা দেব না, কারণ হচ্ছে এখন তো ছোটার সময়, এখন জাস্ট ও রান স্টার্ট করেছে। এখনই প্রতিকার যদি দেন বা এর আরো আগে দিলে খুব ভালো হতো। তাহলে আজকে আপনার মনে যে সংকোচটা, যে ওর এখন নেগলেন্সি আসছে, মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বেশি পাচ্ছে, কথা কম শুনছে, খাটে বসে কোলে বালিশ নিয়ে পড়তে পড়তে শুয়ে পড়ছে, ঘুম চলে আসছে, এইগুলো আসবে না, এগুলো হবে না। কারণ গ্রহরা মানুষকে এই সমস্যাগুলো তৈরি করায়। বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ভালো থাকুন, আর কোথাও গিয়ে প্রতিকার করি, ভালো রাখুন, আর ভয় পাবেন না। ঠিক আছে? দেখুন, একজন বাবা সহমত, একজন মা সহমত, একজন দিদা সহমত, কারণ প্রেডিকশন তো কথা বলে। কারণ এক ফোনেতে বাজিমাত, সব সমস্যা খুব প্রকার। যদি আপনার করতে চান তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন আমার বুকিং নম্বরে ফোন করে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোয়াবাজার, শনিবার শিয়ালদা। আর যে কোনো চেম্বারে আসবেন প্লিজ 2 দিন আগে নাম লেখাবেন। প্রচুর ভিড় হয়, শুধু আপনাদের ভালোর জন্য বলছি, কেন আগের দিন নাম লিখিয়ে নাম যখন পাবেন না, আপনি বলবেন আমি আসতে পারলাম না। তো 2 দিন আগে নাম লেখান। যদি আপনি ব্যারাকপুর দেখান সোমবার, শনিবার নাম লেখান, মঙ্গলবার কালীঘাট দেখান, রোববার নাম লেখান। এরকম 2 দিন ধরে ধরে নামটা লেখাতে হবে। যে আলোচনায় ছিলাম, 4টি দ্রব্য রাখলে তবে কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। কি করতে হবে? পেন্সিল বক্স নেবেন যে কোনো কালারের, তার মধ্যে রাখবেন নিম ফল। দেখবেন নিম গাছে নিম ফল পাওয়া যায়, নিম ফল গোটা 10 আপনি আপনার সন্তানের
সেই পেন্সিল বক্সের মধ্যে কোনো কাপড় দিয়ে কোনো কাগজের মধ্যে ভরে রেখে দিন পেন্সিল বক্সে। নিম ফল। দ্বিতীয় হচ্ছে কাকের পালক। রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো কাকের পালক উড়ে এসে আমরা সামনে মাটিতে পড়ে বা পড়ে থাকতে দেখেন পরিষ্কার কাকের পালক, তাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিয়ে সেই কাকের পালক রাখুন সেই পেন্সিল বক্সের মধ্যে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মাসকলাই, যে শত্রু দমনে বিশাল কাজ করে। আপনি অল্প মাসকলাই নিন আপনার বাঁ হাতে, আর আপনার মেয়ের বা ছেলের শুভকামনা করুন, যেটা কোনো ক্ষতি করতে না পারে, কোনো র্যাগিং করতে না পারে, কোনো নেপোটিজম হতে না পারে, কোনো আঘাত না আসতে পারে, কোনো ক্ষতি না আসতে পারে, আর অবশ্যই যেটা খবরের কাগজের শিরোনামে উঠতে না পারে। মুঠো করে দিন ওই বক্সের মধ্যে রেখে, কোনো কাপড়ের মধ্যে বা কোনো কাগজের খামের মধ্যে। আর লাস্ট যেটা রাখবেন সেটা অতি আবশ্যক জরুরি, এই লাল ছুরি। এই লাল ছুরি আপনাকে কালেক্ট করতে হবে। এই লাল ছুরি আপনাকে সেই ব্যাগের মধ্যে দিতে হবে। সেই স্কুলের আন্টি মেস দিদিমণি প্রশ্ন করে, বলুন রাখতে হবে, কারণ আমার বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে সামনে আসতে পারে, তখন আমি আপনাকে পাশে পাবো না, আপনার স্কুলকে পাশে পাবো না, কোনো মানুষকে পাশে পাবো না। এই ছুরি আমার কাছে থাকলে আমি প্রতিরোধ করতে পারবো। তাই এই লাস্ট দিতে হবে আপনাদের এই লাল রঙের ছুরি। এই 4টি দ্রব্য আপনি পেন্সিল বক্সের মধ্যে ভরে দিন সন্তানের ব্যাগের মধ্যে পুরে দেখুন ম্যাজিকের রেজাল্ট হতে পারে কিনা। আপনার সন্তান আস্তে আস্তে ডেসপায়ার্ড হবে। আর যদি মনে হয় সন্তান একটু পাকামো পাকামো ভাব আছে, এটা নিয়ে খেলা করতে পারে, তাহলে এটাকে লাল রিবন দিয়ে জড়িয়ে দিন বা লাল সুতোতে ঘিরে দিন, যেন কোনো হার্মফুল না হয়। দিয়ে দিন ছুরি লাল রঙের, লাল হতে হবে, এই যে দেখেছেন একদম ঘচাং ফু করতে হবে। তাই এই 4টি দ্রব্য রাখতে হবে আপনার সন্তানের ব্যাগে। তাই আজকের বিষয় ছিল 4টি দ্রব্য রাখলে তবে কন্যা লক্ষ্মী নয় দুর্গা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ইউটিউবে এই প্রোগ্রামটি থাকবে, যারা মিস করলেন বা হাফ থেকে দেখছেন অবশ্যই যাবেন, দেখবেন আপনার ঘরের সেই ছোট্ট পুচকি লক্ষ্মী কন্যাকে আর কন্যা লক্ষ্মী বলবেন না, দুর্গা স্বরূপ তৈরি করুন। তাই ক্যারাটে শেখান, সাঁতার শেখান, বক্সিং শেখান, বাজারে ছেড়ে দিন, 5টা লোকের মধ্যে কথা বলতে ছেড়ে দিন, যে তার মধ্যে কোনো ইতস্তত বোধ না থাকে। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না, নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আসবো। আপনার জন্য রইল সৌভাগ্যের সন্ধানের জন্য অপেক্ষায়। আজ আসি, ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার। দূর আর দূরে